ব্যাক টু মাই চ্যানেল এএস ক্রিয়েটার পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা উঠেছি আমরা 6:15। অ্যালার্ম দেওয়া ছিল 5:30, কিন্তু উঠতে পারিনি কারণ রাতে ঘুমিয়েছি সেই 12:30টারও পরে, ওই জন্য উঠতে পারিনি। আজকে অভিনবর পড়া আছে, তো বেরিয়েও গেছে, তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি তাড়াহুড়ো করে। তো তারপরে দেখো তোমার ওই কী বলছিলাম, 7টার সময় ওর বেরিয়ে গেলে ভালো হতো। ওই 7:20 বেরোলো। যাই হোক, ওটা ঘর ফর ঝাড় দিলাম। আজকে বিছানা দাদাভাই গুছিয়ে দিয়েছে। ঘর ফর ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়ে ফ্রেশ হয়ে এসে চা বসিয়ে দিয়ে আগে আমি মেডিসিনটা খেলাম, দাদাভাইও খেলো। তার মধ্যে একদম ফিকে লিকার চা অভিনবকে দিলাম। আর কালকে যে সুজিটা দেখলে তোমরা ভেজে রেখেছিলাম একদম ঝুরঝুরে, ওটা অভিনবকে দিলাম খেতে, কিন্তু ও খেতে পারলো না। কারণ ওটাতে একটু ঘি দেওয়া আছে, তো যেটা খেয়েছে, খাওয়ার পরে পেটটা নাকি কামড়ে কামড়ে উঠছে। যাই হোক, গরমও পড়েছে, তো জোর করলাম না, খেলো না। ওই চা বিস্কুটটাই খেলো আর 2 চামচ ওটা খেয়েছে। ও বেরিয়ে গেল, দাদাভাই বাজারে গেল, একটু মাছ আনতে বললাম, কারণ আমি একটু রান্না করে নিয়ে একটু ভাত ওর জন্য নিয়ে যাবো, কারণ আজকে 3টে পড়া, বুঝেছে। বাড়ি আস্তে আস্তে ওই বিকেল 3টেই হয়ে যাবে। এই এখন বেরোলো 8:30 থেকে, 10:30 থেকে 12:30 থেকে, পর পর একদম ওই একই হাবড়ার মধ্যে এদিক ওদিক করে। তা আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে যাব। চলো। আর ওই চম্পাকলা ওগুলো দাদাভাই কালকে এনেছে আমাদের 3জনের জন্য 3টে। আমার ভালো লাগেনি, ওরা 2জনে খেয়েছে, এখনও ওটা রয়েছে খেয়ে। দেখো, চলো। জামা কাপড় কিছু কেচেছি, ছাদে দিতে যাব, তার মধ্যেও আর কি বাসি জামা কাপড়গুলো। চলো, সাথে থাকো। অভিনবকে অটোতে তুলতে গিয়ে দাদাভাই মাছ আর এই লেবু নিয়ে এসেছে, কারণ অভিনবর পেটটা একটু ডিস্টার্ব। তাই আমি বললাম যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করে নেব, ওর তাহলে পেটটা ঠান্ডা থাকবে, ভালো লাগবে খেতে, আর উপকারও হবে। তাই দাদাভাই এনে দিল, আমি বসিয়েও দিলাম। রান্না প্রায় শেষেরও পথে আমার। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, যেহেতু আমাকে বেরোতে হবে। এদিকে আমার পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটলগুলো ভাজা হবে। এদিকে বাসনগুলো রয়েছে বেসিনে, রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি চলো বাসনগুলো ধুয়ে ফেলি, কারণ হাতে তো সময় কম, বেরোতে হবে অভিনবর কাছে। খাবার নিয়ে যাব একটু, মানে আমি ভেবেছি যে ঠান্ডা করে মেখে একেবারে টিফিন বক্সে ভরে নিয়ে যাব, কারণ ম্যামরা তো একটা বাড়িতে ভাড়া নিয়ে পড়ায় না, সেখানে তো এসব ফেলা ঠিক হবে না। ওই জন্য আমি মেখেই। চলো, সব রান্না বান্না কমপ্লিট। এদিকে আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, ধোয়াধুয়ি মোছামুছি, কাপড়টাও ঝুলিয়ে দিয়েছি মুছে, গ্যাস মোছার কাপড়টা। চলো, এদিকে রান্না বান্না হয়ে গুছিয়ে সমস্ত কিছু করে বেরোলে একটা আলাদাই মাইন্ড ফ্রেশ থাকে, যে বাড়িতে কোনো কাজ রইলো না, এসে আর করতে হবে না, ক্লান্ত হয়ে ফিরে। এদিকে টেবিলে সব গুছিয়ে রেখেছি, মাছ তো সব করিনি, কিছুটা ভাজা রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, এসে তারপর ফ্রিজে ভরে দেবো। এটাই আর কি, এসে আমাকে আর কিছু হাত দিতে হবে না, স্নান টান করে। এদিকে অভিনবর খাবারটাও টিফিন বক্সে রেডি করে নেওয়া হয়ে গেল, কারণ যাব ওখানে গিয়ে চামচ দিয়ে ওকে খাইয়ে দেবো, অসুবিধা হবে না। একটু ঠান্ডা করেই মেখে নিয়েছি, কারণ যেতে যেতে তো ঘন্টাখানিক সময় লাগবে, এক্ষুনি তো আর আমি পৌঁছাবো না, ওই জন্য একটু ঠান্ডা করে মেখে তারপরে বক্সে ভরেছি। তো চলো, সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আমি বেরোবো, বাইরে প্রচণ্ড রোদ, গরম, দেখা যাক, ছাতা সামলা সবই নিয়ে যাচ্ছি। চলো সাথে। বলো তো বন্ধুরা, তোমরাও সাবধানে দেখো, বাইরে প্রচণ্ড রোদ গরম, একদিকে ছাতা ধরা, একদিকে ব্যাগ ধরা। আমি আর কিছু ক্যাচ করতে পারিনি ক্যামেরায়, ফিরে এলাম। এবার পরে দেখা, এখন ঘড়ি কাটা প্রায় 3টে। স্নান টান করে রেস্ট নিচ্ছিলাম, ভালো লাগছিল না খেতে গরমে, জানো তো। আর অভিনবর জন্য একটু অপেক্ষা করছিলাম। আম কেটে নিয়েছি, হিমসাগর আম, আসার সময় 1 কিলো আম এনেছি, 4টে আমই 1 কিলো হয়ে গেছে। এবার এখনও আম খাওয়া হয়নি, আজকেই প্রথম আমরা সবাই আম খাবো। তোমাদের কি আম খাওয়া হয়ে গেছে জানিও তোমরা কমেন্ট করে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। কি অনেক পর তোমাদের সামনাসামনি আবার এলাম। দেখো, সূর্য অস্ত যাওয়াটা দারুণ লাগে দেখতে, দারুণ লাগছে। আজও শেয়ার করলাম, আমার তো বেশ ভালো লাগলো। আর আজকে জানো তো
অভিনবর বায়না মেটাতে গিয়ে আমার গুড ইভিনিং বন্ধুরা। অনেক টাইম পর সেই দুপুরে পরে আর তোমাদের সামনে আমি আসতে পারিনি, কারণ অভিনব এলো, খেয়ে দিয়ে ওকে নিয়ে 3:15-20 নাগাদ শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তোমাদের দাদা ভাইও চা না খেয়ে চলে গেছে, কখন জানি না। আমরা এত ঘুমিয়ে পড়েছিলাম, এদিকে গেটও লক করেনি, কোনো রকম সে ইয়েটা আটকে দিয়ে চলে গেছে। আমি তখন 5:30 বাজে উঠেছি, উঠে গিয়ে দেখছি নেই কোন দিকে, তারপর বুঝলাম চলে গেছে। এত ক্লান্ত হয়ে গেছিলাম রোদে দিয়ে এসে, বাবুও দেখি ঘুমিয়ে পড়লো, খুব ঘুমিয়েছে। তো উঠেছে 6:30 নাগাদ। তো যাই হোক, তার উপরে উঠে ও উঠলো, উঠে চাটা খেলাম দুজনেই, ও আর আমি। দাদা ভাইয়ের আজকে আর বাড়িতে চা খাওয়া হয়নি, বিকেলবেলা রাতে এসে চা খাবেই, যে চা খেতে ভালোবাসে, যে যখন তখন চা খা, চা রয়েছে করা। এবার এত বলি কড়া চা খেতে হবে না, না তুমি রেখে দিও, কড়া চাটাই খাওয়া হয়। আর চাও আমার যে কোনো জিনিসে আমি ওই একদম মাপে মাপে করতে পারি না, আমার বেশি হয়। তো যাই হোক, এখন বাজে 9:30, অভিনব পড়ছে, কালকেও টিউশন আছে। আসলে টিউশনগুলোতে এখন প্রত্যেক দিন এক্সাম দিচ্ছে, যার জন্য আমিও খুব চাপে আছি, ব্লগগুলো খুব ছোটো ছোটো হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা পাশে থেকো, এইভাবে দেখতে থাকো। এখন আবার একটু বায়না ধরছে, আইসক্রিম খেতে যাবে। রাত 9:30 বাজে। আজকে আমাদের এখানে হাটবারের দিনই ফুচকা আইসক্রিম যা বলো পাওয়া যায় আর কি, এমনি দিনে অত কিছুই পাওয়া যায় না। তো এই দিনেই ওই জন্য আমরাও একটু যাই আর কি। আর তাছাড়া একটু কাজও আছে, আমাকে একটু এটিএমে যেতে হবে। দাদাভাইকে ফোন করলাম, কালকে এটিএমটা খারাপ ছিল, ওকে পড়িয়ে নিয়ে আসার পথেই গেছিলাম, দেখছি পুরো স্ক্রিনটা পুরো ব্ল্যাঙ্ক, কোনো কিছু নেই, অপশান কিচ্ছু নেই। তো আমার যেতেই হবে, ওই জন্য দেখি একটু পরে 5-10 মিনিট পরে হয়তো বেরোবো। যদি বেরোই, শেয়ার করা যায় তাহলে শেয়ার করবো, ঠিক আছে? সাথে থাক। এত রাতে অভিনবর বায়না মেটাতে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো, দেখতে থাকো। অভিনব ফুচকা খেতে শুরু করলো, যেহেতু তোমার আইসক্রিম নেই, রাত 9:30 পর্যন্ত কি আইসক্রিম থাকে? ফুচকা ছিল, তাও আলু আর জল কম, শেষের পথে। তুই একাই খা, আমি খাবো না, আমার ভালোও লাগে না অতটা। চলে এসছি। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ঘানি থেকে তেল এনে দিল, খেয়ে দেখি কেমন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটাই অভিনবর বায়না মেটা।